মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়া হয়েছে। এদিকে ওয়েদারটা কি সুন্দর, কি ভালো হাওয়া দিচ্ছে। এদিকে সকালবেলায় বিছানা পরিষ্কার করলে যেন ঘর দোয়ার অগোছালো লাগে। সবার আগে বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, বালিশগুলোকে সাজিয়ে নিলাম, তারপর বাকি কাজ তো আছেই। এদিকে মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তারপর সকালবেলায় জল তুলতে হবে, জল চলে যাবে, রান্নার জন্য জল পাবো না। এদিকে এক ড্রাম রেখে এলাম আর এক ড্রাম ভরে নিলাম। এখন কাল পর্যন্ত এটা আবার হয়ে যাবে। ওদিকে সবজি এসেছে, তো সবজি কিছু নেব। তো যা দাম বলছে কি বলবো, আসলে এখানে যখন বিক্রি করতে আছে প্রচুর পরিমাণে দাম বলে, কিন্তু কিছু উপায় থাকে না, নিতে তো হয়, তাই না? আর সবজিগুলো যে খুব বিশাল ভালো থাকে, বিশেষ করে এর কাছে একটু বেশিই চড়া থাকে। আর একজন ভাই আসে, তার কাছে কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যায়। তো যাই হোক, মোটামুটি যেটুকু আমার একটু দরকার সেটুকুই আমি নেব, তার থেকে বেশি আর কিছু নেব না। এদিকে ওই দিদিভাই নিচ্ছে। তো আমার যে একদম সবজি নেই তা নয়, রয়েছে কিছুটা। তো ভাবলাম যদি টুকটাক, অনেকটা বেলা হয়েছে আর এরপর সব দিন ওই ভাইটা আসে না, তো যেটুকু লাগবে আমি সেটুকু নিয়ে নিলাম। দিয়ে এদিকে দেখো আমি সবজি কিন্তু কেটে নিয়েছি, সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আমি ওটা জলে ডুবিয়ে দিলাম। তারপর এদিকে একটুখানি চা আর আমি একটুখানি পাউরুটি নিয়ে বসে পড়েছি। খিদেও পেয়েছে, অনেকটা সকালে উঠেছি কিন্তু খিদে পাচ্ছে, তো কী করবো, খেতেও হবে। স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে, পুজোটা করে নেব, তারপর রান্না চাপাবো। এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, আর এক ফুট হবে, তাহলেই হয়ে যাবে। ওদিকে সবজিটা কাটা হয়ে গেছিলো, জলে ডুবিয়েছে। এদিকে কিন্তু এসে আমি অলরেডি সবজিটা আমার ভাজা হয়ে গেছে, আর মশলাটা কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবে তরকারির মশলা যদি ভালোভাবে কষানো হয়, সেই তরকারির স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়। তো এদিকে মশলাটা হতে থাক, ওদিকে কিন্তু আমার সবজিগুলো সব ভেজে রাখা আছে। সব সবজিগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি দেখো। তার সাথে ওই যে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর বিটুরাম বলল মা একটু বেগুন ভাজা, তো ওর জন্য একটু বেগুন ভেজে নিলাম। ওদিকে ঝোলের মধ্যে জলটা দেবো বলে গরম করতে দিয়েছি। বিটুরাম বলছে মা আজকে একটু শুক্তো করতে পারলে না? আমি বললাম ঠিক আছে, এর পরের দিনে তোকে করে দেবো। আজকে যেটুকু পারলাম কেটে নিলাম। সবজি দিয়ে একটু ডিমের ঝোল, বেগুন ভাজা, এটা করছি। তো সবজির সাথে দেখবে মাছের ঝোল, ডিমের ঝোল দুটোই কিন্তু বেশ ভালো লাগে। আর বিশেষ করে আমার বেটুরাম ডিমটা পছন্দ করে বলে আমি যদি ডিম দিয়ে সবজি দিয়ে ঝোল করি তাহলে ওটা খেতে বেশি পছন্দ করে। ওই যে খাওয়াটা সবার নিজে নিজে, আমার যেন মনে হয় সবজি ঝোলটা মাছের সাথে বেশি ভালো লাগে, কিন্তু ও বলে না এটা বেশি ভালো লাগে ডিমের সাথে। যাই হোক, ও ডিমটা পছন্দ করে তাই। তো ফাইনালি চলে এসেছি দেখো ভাত সাজাতে। চলো ফাইনালি দেখে নাও কী রান্না করেছি। ওই যে সবজি এসেছিলো বললাম, যেটুকু পেরেছি নিয়েছি, অল্প কিছু। কলমি শাকটা নিয়েছিলাম, কলমি শাকটা ভালো ছিল, তো ভাবলাম কলমি শাকটা নিয়ে নিই। লাল শাকটা অনেকটা মোটা মোটা হয়ে গেছিলো, ওই জন্য আমি আর নিলাম না, কলমি শাকটা নিয়েছি। কলমি শাকটা আমি রসুন ফোড়ন দিয়ে ভাজা করেছি। এদিকে বাটি ভাত সাজিয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই আমি একটুখানি বেগুন ভাজা করেছি। বেটু খেতে খুব পছন্দ করে, তার সাথে শাক ভাজা আর করেছি ডিমের ঝোল। সব রকম সবজি দিয়ে করেছি ডিমের ঝোল। কচু দিয়েছি, আমার বেটু কচু খেতে খুব পছন্দ করে, ওর ফেভারিট জিনিস কচু। কচু প্রচুর ভালোবাসে খেতে।
সবজি ঝোল, শাক ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে একটু আমের চাটনি করে দিয়েছি। তাহলে আজকে আমার বেটুর মুখের হাসি কি ধরে। সব কটা জিনিসই ওর খুব পছন্দের আজকে রান্না হয়েছে। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো অলরেডি আমার বেটুরামের কিন্তু আর তস হয়েছে না, বলে মা কচুর ঝোল হয়েছে, তুমি আমাকে এবার চটাচট খেতে দাও। তো খাবার তো আমি ওর জন্যই সাজাই। তো চলো আমরা এখন মা বেটু সবাই খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নেওয়ার পালা। হ্যাঁ, এদিকে জামা কাপড় যেগুলো সব রোদে দেওয়া ছিল সেগুলো একটুখানি তুলেই শোবো, যেহেতু ওয়েদারটা সকাল থেকে রোদ হলেও কিন্তু কেমন যেন একটু মেঘটা ঝুড়ি ঝুড়ি ভাব, কখন ঝড়টর উঠবে, গরমটা কিন্তু তীব্র আছে। তো জামা কাপড়গুলো সব তুলে নিই, যথেষ্ট ভালো শুকিয়ে গেছে, সকাল থেকে রোদ হয়েছিল ভালো। আর এদিকে দেখো জল পাচ্ছে বলে কচু গাছগুলো যেন মেতে উঠছে, যেহেতু 2-4 দিন ছাড়া ছাড়া কালবৈশাখীর যে ঝড় জল হচ্ছে, তার জন্য গাছগুলো কিন্তু একদম পুরো সবুজ হয়ে আছে। বেশ ভালোও লাগছে দেখতে, দেখো কত সবুজ পাতাটা লাগছে, কচু পাতাটা বেশ সুন্দর লাগছে। আর এই কচু পাতার উপরে জল পড়লে টুকটুক করে মাঝখানটায় থাকে, আবার কখনো গড়িয়ে যায়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও।